নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো নতুন দিন, এটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এ দেখো ছোট ছোট মোরলা মাছ নিয়েছি। মোরলা মাছ দিয়ে চচ্চড়ি তৈরি করে তোমাদেরকে দেখাবো। সঙ্গে থেকে রেসিপিটা দেখতে থাকো। রেসিপিটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিও। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। মাছটা জ্যান্ত একদম তৈরি করব, আলু ছাড়া মোরলা মাছের চচ্চড়ি। তাহলে দেখতে থাকো। মাছটাকে এবার কেটে ধুয়ে নিয়ে আসি। মাছ কাটতে সবাই জানো, আমিও সেইভাবে ঠিক মাছটা কেটে নেব। তারপরে দেখাচ্ছি কিভাবে তৈরি করছি, সঙ্গে থাকো। তাহলে মোরলা মাছের চচ্চড়ি করবো বলে একটা বেগুন নিয়েছি, দেখো পরিমাণ মতো। বেগুনটাকে এবার কেটে নেব। মোরলা মাছের এই বেগুন দিয়ে চচ্চড়িটা খুব খেতে ভালো লাগে, গরম ভাতের সঙ্গে, রুটি দিয়েও খাওয়া যায়। দেখো কিভাবে বেগুনটা কাটছি। একদম আলু ভাজার মতন ছোট ছোট করে বেগুনটা কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে মাখো মাখো ভাবে খেতেও ভালো লাগবে। বেগুনগুলো আলু ভাজার মতন করে কেটে নিয়েছি। বেশি মোটা মোটা করে কাটলে মাখো মাখো হবে না, তাই এরকম ধরনের আলু ভাজার মতন সরু সরু করে বেগুনগুলো কেটে নিতে হবে। আর দেখো মোরলা মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মাখিয়ে নেব। একদম জ্যান্ত মোরলা মাছের চচ্চড়ি খেতে ভালোই লাগে। আমার চচ্চড়ির রেসিপিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও। হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিলাম, কারণ ছোট মাছ লেগে যেতে পারে। এবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়ে রান্না করছি, তোমরা চাইলে সরষের তেল দিয়ে রান্না করতে পারো। তবে সাদা তেল দিয়ে রান্না করলে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। তেলটাকে আমি খুব ভালো করে কড়াইয়ের সঙ্গে লাগিয়ে নিয়ে গরম করে নেব, যাতে মাছগুলো দিলে ভেঙে না যায়। দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। একটু দেরি হয়ে গেছিল, এই জন্য কড়াটা লাল হয়ে গেছে। এবার হলুদ লবণ মাখানো মাছটা অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। একসঙ্গে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে, তাই অল্প অল্প করে মাছটাকে দিয়ে দেখুন একদম ফাঁকা তেলে সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে। মাছগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। এইভাবে আর যে কটা মাছ আছে সব কটা মাছের আছে ভেজে নেব। উল্টে পাল্টে ফাঁকা তেলে ভেজে নিয়ে ভালো লাগবে খেতে। সারা বছরই এই চুনো মাছ দিয়ে এই চচ্চড়িটা তৈরি করে নেওয়া যায়। গরম ভাতের সঙ্গে ওদের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। পরের লাটের মাছগুলো সব ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে। এবার তুলে নেবো তেল থেকে। খুব কড়া করে ভাজলাম না, খুব কড়া করে মাছ ভাজলে খেতে ভালো লাগে না।
হালকা লাল লাল করে ভেজে নিলাম। দেখো আমার একটা মাছও ভাঙেনি, এরকম ছাকা তেলে ভেজে নিলে একটা মাছও ভাঙবে না। দেখো যে তেলটা দিয়েছিলাম মাছ ভাজার সময় আর তেল দেব না। এবার এই যে কেটে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো। বেগুনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে দেব, নাড়িয়ে দিয়ে গ্যাসটা মিডিয়াম করে দেবো। বেগুনটাকে একটু নরম করে নেবো। বেগুন নরম হতে বেশি সময় লাগে না, তাই হালকা একটু ঢাকা দিয়ে নরম করে নেব। মোরলা মাছের চচ্চড়ির জন্য 3টে লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা বেটে নেব। সবাই যেন পুরনো বন্ধুরা, আমি সময় চেষ্টা করি ছিলে বেটে রান্না করা। ছিলে বাটা মশলা দিয়ে রান্না খেতে ভালো লাগে। আর আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা 2 রকম লঙ্কায় মিশিয়ে রান্না করি, সব রান্নাতে দেখতে পায়। একদম মিহি করে লঙ্কাটা বেটে নেব। এবার ঢাকনাটা খুলে নেবো। দেখো বেগুনটা অনেকটাই নরম হয়ে গেছে। এই চচ্চড়িতে তো জল পড়বে না, জল দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগবে না। বেগুনটা বেশ একটু নরম নরম হয়ে গেছে। এবার এই দেখো একটু বেশি পরিমাণে 2 বড় পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো। একটু পেঁয়াজ বেশি দিলে খুব স্বাদ বেশি হবে, তাই দিলাম 2টো পেঁয়াজ। আর দিলাম দেখো অর্ধেকটা টমেটো কেটে নিয়েছি। এই টমেটোটা দিলে স্বাদ বেশি হবে, তাই দিলাম। টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিই। গ্যাসটা বাড়ালে হবে না, গ্যাসটা কমানোই থাক। দেখো কত সুন্দর মাখো মাখো হবে। দেখতে থাকো তাহলে আমার রেসিপিটা, স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো। এবার টমেটো পেঁয়াজ আর বেগুনটা একসঙ্গে একটু নরম হোক, আমি আর ঢাকা দেব না। আমি ওইদিকে লঙ্কাটা বাটা হয়েছে অর্ধেক দেব। এই রান্নাতে লঙ্কার গুঁড়ো দিলে স্বাদ ভালো হবে না, তাই লঙ্কার গুঁড়ো ছিলে না বাটো, মিক্সিতেও এই লঙ্কাটা বেটে গুঁড়ো মিক্সিতে লঙ্কাটা বেটে নিতে পারো। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিই। দেখো এদিকে পেঁয়াজটা দেওয়ার পরে একটু নরম হয়েছে। এবার এই বেটে রাখা লঙ্কাটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই মোরলা মাছের চচ্চড়ি। অনেকে অনেক রকম ভাবেই তৈরি করে। আজকে আমার মাছের চচ্চড়ি বলো, মোরলা মাছের চচ্চড়ি বলো, দেখে তোমরা তৈরি করে নাও, খেতে দুর্দান্ত লাগে। এবার আর নাড়িয়ে দিলাম, জল দেব না, এই জলে আস্তে আস্তে হয়ে যাবে। ঢাকাটা একটু দিয়ে রাখবো, সবকিছু নরম হতে দেব। মাঝে এবার ঢাকনাটা খুলে নেবো একবার, এবার নাড়িয়ে দেবো। কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। জল দিলে ভালো লাগবে না, জল দিলাম না, শুধু জল ছাড়া চচ্চড়ি হয়। সবকিছু নরমই হয়ে গেছে একদম। এবার আমি ওই ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেবো।
এবার একটু আলতো করে নাড়িয়ে দেবো, উপর নিচ করে দেবো। তরকারির মধ্যে যে জলটা আছে মাছের সঙ্গে মিশে গেলে খুব ভালো লাগবে খেতে। যে কোনো চুনো মাছ দিয়ে এরকম চচ্চড়ি তৈরি করে নিলে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। সুন্দর মাখো মাখো হচ্ছে। একদিন তৈরি করে দেখো তোমরা আমার এই রেসিপিটা দেখে। মিশিয়ে দিলাম, একটু হতে দেবো। 2-4টে ধনেপাতা কেটে নিয়েছি, ধনেপাতাটা উপর দিয়ে দেবো। এতে গন্ধ স্বাদ দুটোই ভালো হবে। ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে দেবো চচ্চড়িটার সঙ্গে। আর একটু হতে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। এইভাবে মোরলা মাছের চচ্চড়ি করলে বা যে কোনো চুনো মাছ দিয়ে চচ্চড়িটা তৈরি করে নিতে পারো। গন্ধ সুন্দর বেরিয়েছে। গরম ভাতের সঙ্গে আলু ছাড়া মাছের রেসিপি তৈরি করে নাও আমার রেসিপিটা দেখে। তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। চচ্চড়ির রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানাবে, শেয়ার করবে বেশি বেশি করে, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।